ডেফিনেটলি জয় তো সবার খুব আদরের স্টার কিড। অত্যন্ত ভালোবাসা ওর জন্য, লেখাপড়ার জন্য, দেশের বাইরে বা যে কোনো কাজে যদিও যায় তাহলে অবশ্যই সে আমাদের কাছ থেকে দূরে গেছে এরকম না। বিভিন্ন সময় আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বা উপদের কাছ থেকেও খোঁজ খবর নিয়ে থাকি, যেমন ওর বার্থডে গেল সেই সময়ও খোঁজ খবর নেওয়া হয়েছে। লাইফ স্টাইলে যা যা দরকার একদম সব কিছুই আপনারা পাবেন, এবং পরবর্তীতে আমরা কিন্তু শুজ, স্নিকার্স এবং আদার্স আরও কালেকশন, ব্যাগ, ট্রাভেল ব্যাগ সব কিছুই নিয়ে আসবো। এবং যমুনা ফিউচার পার্ক আসলে আমরা সিলেক্ট করেছি কারণ আমাদের অডিয়েন্স, আমাদের ক্রেতা, তাদের পছন্দের শীর্ষে ছিল যমুনা ফিউচার পার্ক, এবং পরবর্তীতে ইনশাল্লাহ হয়তো আরও অন্য অনেক জায়গায় বা মার্কেটে আমাদের শোরুম উদ্বোধন হবে ইনশাল্লাহ। যেমন চায়না মার্ট কিন্তু বিগত বছরে আমি বাদেও আরও অনেক ইউটিউবার, ইনফ্লুয়েন্সার্স তৈরি করেছে, চায়না মার্ট থেকে তৈরি হয়েছে। তো এই জন্য আমি চায়না মার্টকে একটা ধন্যবাদ দিতে চাই। বিশেষ আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে আলোকমণ্ডিত করেছে। আপনারা মিডিয়া, প্রেস না আসলেই আসলে আমাদের ফুল কভারেজটা কখনোই সম্ভব না। আপনারাই সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন যে চায়না মার্টের ব্র্যান্ড ওপেনিং হচ্ছে আজকে যমুনা ফিউচার পার্কে। এবং অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি অনেক প্রাউড ফিল করছি। এখানে ভাবি আছেন, আমাদের ভাইয়া আছেন, আদিল ভাইয়াও আছেন। আমরা সবাই মিলে এই ব্র্যান্ডটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ। পড়ে আছে এগুলো কিন্তু চায়না মার্টের, আর বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম মুকুট নিয়ে একটা ভাইরাল একটা পোস্ট হয়েছিল। এছাড়াও আরো কিছু কালেকশন আছে, আপনারা শোরুমে ভিজিট করলে দেখতে পারবেন। আরো 1 থেকে 1.5 মাস আগে যে আমরা কিভাবে কাজটা করব, যেহেতু যমুনা ফিউচার পার্ক এবং এর আগে আমাদের নিউ মার্কেটে একটা শাখা রয়েছে যেটা সাকসেসফুলি রানিং। তো অডিয়েন্সদের এবং ক্রেতাদের ভালোবাসায় কিন্তু আজকে দ্বিতীয় শাখা আমাদেরকে খুলতে বাধ্য করেছে রীতিমতো, যে যমুনাতে আমরা একটা শাখা চাই। তো আজকে যেহেতু অর্নামেন্টসটা আমি পরেছি, তো অর্নামেন্টসটা একটু ফোকাস করার জন্য আজকে এই আউটফিটটা না, এটা রাতহাজ ফ্যাশন থেকে নিয়েছি আমি। আর আমার যে অর্নামেন্টসগুলো এগুলো চায়না মার্টের। আরও কিছু অর্নামেন্টস পরবো হয়তো ভেতরে গিয়ে, যেটা পছন্দ হয়। বিকজ ডানা কাটা পরি আসছেন, তো পরি যেহেতু আসছেন এজন্যই আসলে স্পেশাল, এবং আমরা চেয়েছিলাম স্পেশাল কাউকে দিয়ে আমাদের ব্র্যান্ড ওপেনিংটা করাবো। আর এখানে ডেফিনেটলি স্পেশাল হচ্ছে আপনারা এসেছেন। আমরা কিন্তু অনেকজনকেই পারিনি হয়তো পার্সোনালি আমন্ত্রণ জানাতে, যেহেতু ডেটটা আমাদের একদিন একটু পিছিয়েছে অনিবার্য কারণবশত। তো আমরা আসলেই ভেবেছিলাম যে আপনারা এতটা সাড়া দিবেন। সো ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের জন্য স্পেশাল হয়ে গেল। আর কেউ জানে না ভাইরাল মুকুটের দাম, কেউ জানে না, এটা একটা সারপ্রাইজ। আমাদের শপে আসতে হবে, শপে এসে প্রাইস জানতে হবে। আর আমাদের আজকে কি কোনো অফার আছে? আমরা কিন্তু সব সময়, জি ধন্যবাদ, আমরা সব সময় আসলে চায়না মার্ট যে ক্রেতাদের বিক্রির দিকেই আমরা মনোযোগ দিই এরকম না। অনেক কিছু থাকে না যে একটা সিগনেচার আইটেম একটা ব্র্যান্ডের। আমাদের চায়না মার্ট এরকম অনেক ভিউয়ার্সরা আছেন যারা শুধু দেখতে আসে যে এই আইটেমটা কি, আমি একটু দেখবো, হয়তো তারা কিনবেন না। তো এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া যে অমুক জায়গায় একটা জিনিস আছে যেটা খুবই ডিফারেন্ট, যেটা আর কোথাও নেই বাংলাদেশে, আমি একটু দেখতে যাই, এজন্য গেল অন্য আরেকটা আইটেম হয়তো কিনলো। তো সব কিছুই আসলে আমাদের সেল টার্গেটে না, কিছু কিছু আইটেম থাকে যেগুলো আমরা স্পেশালি নিয়ে আসি আমাদের প্রমোশনের জন্য, মার্কেটিংয়ের জন্য। আমি শুধু এটুকুই বলতে চাই যে সবাইকে, আমরা যারা ব্র্যান্ড প্রমোশন সেক্টরে আছি আমাদের সাথে উদ্যোক্তাদের সম্পর্ক কিন্তু খুবই দারুণ। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন ধরনের মন্তব্য আসে, কিন্তু এটা আসলে একদমই ভুল, কারণ ব্র্যান্ড এবং ব্র্যান্ড প্রমোটার একে অপরের পরিপূরক। তো সকলের দুর্দিনে আমরা পাশে থাকব, এবং আমি সকল ব্র্যান্ডকে শুভেচ্ছা জানাই। এবং আজকে চায়না মার্টের এই ব্র্যান্ড ওপেনিংয়ে যেমন আমরা আজকে এত সুন্দর একটা দিনে এসেছি, তো ডেফিনেটলি আমি বলবো যে ব্র্যান্ড প্রমোটার এবং ব্র্যান্ড, তাদের সম্পর্কটা হওয়া উচিত খুবই চমৎকার, কারণ কাজের সুযোগ অনেক রয়েছে এবং এটা একটা নিউ সেক্টর। সো এই সেক্টরে নতুন মেয়েরা আসবে কাজ করতে, ব্র্যান্ড যারা আছে তারাও প্রমোট করবে, নতুন ইনফ্লুয়েন্সার্স তৈরি করবে। জরদ সিনেমার গান দেখা হয়েছে, আর ইনশাল্লাহ সিনেমা হলে গিয়েও দেখবো সময় সুযোগ হলে। ধন্যবাদ। তো ডেফিনেটলি সবার ভালোবাসার জয়, ভালো থাকুক, সুস্থ থাকুক। ছুটি দিলে তারপর দেখতে যাব। ডেফিনেটলি আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে সচেতন থাকতে হবে তার ফিটনেস নিয়ে, তার স্টাইল নিয়ে, ফ্যাশন নিয়ে, যেহেতু আমাদেরকে হাজার হাজার ক্যামেরা দেখছে। সো
তো যেমন আমি চেষ্টা করি আমার ফ্যাশন আমার ফিটনেস এগুলো নিয়ে অনেক বেশি শ্রম দিতে ক্যামেরার পেছনে, তো সেটাই হয়তো হতে পারে। এক ধরনের মার্কেটিং, যেমন আমরা বলছিলাম যে চায়না মার্টের মানে উচ্চতম মুকুট, সেরকমই একটা মার্কেটিং, যে ওজন কমানো বা এরকম কিছু একটা ফিটনেস সেন্টারে ওনারা বলেছেন ওই ধরনের। তো ওটা যেহেতু অন্য কোম্পানির কথা, আমরা অন্যদিন বলি, আজকে আমরা চায়না মার্ট নিয়ে কথা বলি। করে রাখতে গেলে তাকে একটা সুন্দর মনের অধিকারী হতে হবে। আপনি যতই মেকআপ করেন, আপনার যদি মনটা সুন্দর না হয়, আপনার চেহারায় সেটা কখনোই রিফ্লেক্ট করবে না। আমি মনে করি আমি এমন একটা মানুষ যে আমি সবসময় মানুষের উপকারই করতে চাই, কখনো কারো ক্ষতি করা বা হিংসা করা বা এই ধরনের মানে মনের ভিতর কোনো ক্ষোভ রাখা, এগুলো আমার মধ্যে নেই। আমি মানুষের নিতান্তই উপকার করাই পছন্দ করি। এটা হয়তো আমার চেহারায় ফুটে ওঠে, এবং আমি সবসময় স্যাটিসফ্যাকশনটা পছন্দ করি, যে আমি যেটুকুই আসতে পেরেছি যে অবস্থানে, ওটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকতে পছন্দ করি। মানে ইনার বিউটিটা যদি আপনার ফেসে রিফ্লেক্ট করে, সেটাই আমার মনে হয় বেস্ট বিউটি।